বর্তমান সময়ে আমি সব সময় বলি, যুবকদের ছেলেদের বরবাদের মূল কারণ হলো, 1 নাম্বার কারণ হলো অসৎ বন্ধু। সমবয়সী অসৎ বন্ধুর খপ্পরে এই লাখ লাখ যুবক শেষ। সামান্যগুলো ভালো হইতে দেয় না, সামান্যগুলো কি হইতে দেয় না, ভালো হইতে দেয় না। বহুত খতরনাক। কোরআনে আছে কিয়ামতের দিন অসংখ্য নাফরমান কোরআনের আয়াত নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় মন্দ কপাল আমার, আফসোস যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে নারী দেখাইছে, যে আমারে নর্তকী দেখাইছে, যে আমারে ও মোবাইলে অস্থির ছবি দেখাইছে, যে আমারে বিড়িখানা শিখাইছে, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, যে আমারে মদের আড্ডায় নিয়ে গেছে, যে আমারে নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে, যে 3টা বাজে ছেলেরা, আরে ছেলে আমার কথা শোনো ভাই, 3টা বাজে তুমি তোমার সমবয়সী বন্ধুদের সাথে বের হইলা, রাতের 10টা বাজে ঘরে ফিরলা, 7 ঘন্টা পরে ঘরে আসলা, 7 ঘন্টার ভিতরে যে সমবয়সী বন্ধু একবারও বলল না যে দোস্ত আসর পড়বি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না, আমি নিশ্চিত বলি এটা যে বলে নাই এটা বন্ধু না, এটা শয়তান। শয়তান, এটা শয়তান, এটা শয়তান বেটা, এটা ইবলিস বেটা, এটা শয়তান বেটা, শয়তান। বন্ধু কিসের আমার? এ তো তোরে নষ্ট করে দিবে বেটা, এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে, এ তোরে মদের আড্ডায় জুয়ার আড্ডায় নিয়ে তোরে শেষ করে দিবে বেটা, এ তোরে অসৎ কোনো নারীর পাল্লায় ফেলে দিবে। যে মেয়ে বিবাহের পূর্বে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, নিজের রূপ নষ্ট করে, এই বেহায়া তোমারে কি সুখ দিবে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘাতিক হাদিস কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মদ খায়, নেশা করে, আহা, নবীজি বলেন তার প্রথম লানত হইল তার নামাজ ছুটে যায়, তারাকাস সালাহ। আর 2 নম্বর লানত হইল, এটা বলতো কলিজা কাঁপে, নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন যে মদ খায়, নেশাখোর, সে অচিরেই আপনজন, আপন ঘনিষ্ঠ, আপন চাচি, আপন মামি, আপন ফুফি, আপন খালা, রাসূল বলছে এমন নারীদের সাথে জিনা ব্যভিচার করতে আগ্রহ বোধ করে, ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা পোষণ করে। রাসূলের হাদিস। ওয়ামান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। তার কাছে নেশাখোর, বিড়িখোর, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, বড় মোবাইল ব্যবহার করে সারা রাত নগ্ন ছবি দেখে যুবকের কাছে আপনজন, আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন বোন নিরাপদ না। এই জানোয়ার দুনিয়া তসতস করে দিবে, এই জানোয়ার সংসার শেষ করে দিবে, এই জানোয়ার সমাজ নষ্ট করে দিবে। হ্যাঁ, আমি খোলামেলা বলব। এজন্য প্রিয় বন্ধু, অসৎ সঙ্গ ছাড়ো। আপনারা মুরব্বীরা বলেন, আপনারা কেমনে ভুলে গেলেন? আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের নিজাম ছিল এটা, যেই কোনো ফ্যামিলির মানুষ, যেই বাড়ির ফোলাফান ল্যাংটা থাকে ছোট্ট, অথবা কথায় কথায় গালিগালাজ করে, আজ থেকে 20 বছর আগেও আমাদের সমাজের এটাই নিয়ম ছিল, মানুষ ওই বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে চলতে দিত না, ছিল না? এটা ভুলে গেলেন কেন? কথা বলেন না, এটা ছিল কি না বলেন না? এটা মানুষে কইতো না যে তে এই ফুলান্ডির লগে থাক কেমন কথায় কথায় গাইল্লায়, নাহলে এত ছোট ফুলা গাইল্লায় কেন? আজকে আমরা, আপনার ছেলেটা বেনামাজি, বেহায়া, হাসে যে অসভ্যের মতো হাসে, এরকম অপরাধী পাপী সন্তানের সাথে আপনার ছেলে ঘুরে, আপনি তারে ছেড়ে দিছেন। হ্যাঁ, টেয়া লাগলে আমার তেনিস, পেটের বুক লাগলে তোর মা ভাত রাঁধতে আছে, ভাত খাইয়ে যাইস, খালাস। বাপ মার সাথে সম্পর্ক, বাবার থেকে টাকা নিবে, মার কাছ থেকে ভাতের থালা বুঝা নিবে, মা আর বাপ এতটুকুর জন্য বাকি জীবন
যৌবন, আশা, আকাঙ্ক্ষা, পরিচয়, মানে নিজের পরিকল্পনা, নিজের সাজ গোজ, চুল, চেহারা, লেবাস, পোশাক সব হবে সমবয়সী অথবা মোবাইল দেখে দেখে। এটার নাম মুসলমানের ফ্যামিলি? এমনি কি জীবন টিকে মিয়া? তাইলে আপনার ছেলেটাকে একটাবার জিজ্ঞাসা করেন না, বাপ আমার সমাজে জীবনে কেউ কোনোদিনই যেই চুল রাখে নাই, তুমি এই জঙ্গলি চুল করতে আনলা? কথা বলেন না, বলেন। পরিষ্কার কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আবু জেহেলের চুল বড়, সামনের দিকে বড়, কাফেরের চুল। কোরআনে আছে ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলবো, জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? আল্লাহ বলবেন সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে আচার মারবে। কোরআনের আয়াত, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এজন্য জাহান্নামের চুল সামনে বড়। 3 নম্বর হলো হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের চুল হবে এই এলোমেলো বড়, এবড়ো থেবড়ো, আউলা জাউলা। এই জন্য 3টা, জাহান্নামীর চুল, আবু জেহেলের চুল, দাজ্জালের চুল। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন বাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, রাত হয়েছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আপনারা ফিকির করেন, জিন্দিগির নড়াচড়া টের পাবেন হাসরের ময়দানে। খোদার কসম, ইয়াউমা তুবলাস সারাইর। কোরআনে আছে, আল্লাহ বলেন আমার বান্দা আমি হাসরের ময়দানে তোমার কলজার ভিতরে যে কথাগুলো ছিল, ভিতরে ভিতরে, অন্তরের ভিতরে, আল্লাহ বলে সেগুলো লিখিত আকারে আমলনামার মধ্যে দেখা। বুঝেন নাই আমার কথা? শুধু মুখের কথা না, অন্তরে অন্তরে, আমাদের ভিতরে কত কথা আছে না, এগুলো লিখিত আকারে। হুসিলা মা ফিস সুদূর, সব কিছু ভেতর বাহির আড়াল করা যাবে না। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন যে সৃষ্টি করেছেন তিনি জানবে না এটা কেমনে হয়? কথা বোঝেন নাই? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আমার আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ অবসর নেয় কখন? না না, আল্লাহর কোনো বিশ্রাম নাই, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, অবসর নাই, ছুটি নাই। 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, সারাক্ষণ তিনি আছেন, সারাক্ষণ থাকবেন। তাহলে আল্লাহ দেখেন কখন? কখন? সারাক্ষণ। বলেন না কখন? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপরে হাঁটা আর 7 তবক জমিনের নিচে কদম ফেলা আল্লাহর কাছে বরাবর বরাবর। অন্ধকারের গহীন কুঠুরি অথবা আলোকিত ফর্সা দিন সব আল্লাহর কাছে বরাবর। হিমালয়ের চূড়া, আটলান্টিক মহাসাগরের গভীরতা আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? বরাবর। আড়াল করার সুযোগ নেই। নাফরমানি করে সুদ খাইয়া বুদ্ধিমান হইয়েন না, বুদ্ধিমান ভাইবেন। ঘুষ খেয়ে আমার বাপ আল্লাহর দোহাই, আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, না বললাম, আজই বললাম। মিথ্যা, গুনাহ, পাপের উপরে নিজেকে চালাক ভাববেন না, চালাক মনে করে। আমনে চালাক না, আমনে তুনো সিটার বাটফারের অভাব পৃথিবীতে নাই, বহুত আছে। আমনে নিজের এত চালাক মনে করেন, কথা বুঝছেন? আপনি বোকা, আপনি নিজের বরবাদ করছেন। পৃথিবী সাজানো যায় না, সংসার, এই ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ করা যায় না, থেকেই যায়। আবারও বলছি, আপনি চলেই যাবেন, দুনিয়া থেকেই যাবেন।
একদিন দুনিয়াও চলে যাবে, আর সবাই মিলে নিজ নিজ আমল নামা দেখবে। দুনিয়া একদম অল্প, একদম অল্প, একদম অল্প, একদম অল্প। এই উদাহরণ এবার দেখেন, আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা বুঝবেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 45 নম্বর আয়াত থেকে 5টি আয়াত আমি পড়ছি। এবার একটু মনোযোগ দিয়ে শুধু কোরআন শরীফের এই আয়াতের তর্জমা শুনেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? শুনলেই বুঝবেন, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকট দুনিয়ার জীবনের স্থায়িত্ব পরিমাণ সম্পর্কে একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত পেশ করেন। যদি কেউ আমার বান্দা বুঝতে চায় যে দুনিয়ার হায়াত কতক্ষণ, তা আল্লাহ তাআলা বলে, বন্ধু, এটা বুঝানোর লাগিয়া তাকে একটা উদাহরণ দেন। কি দেন? বুঝেন, মানুষ উদাহরণ দিয়ে বুঝায় না, এই উদাহরণ। আল্লাহ বলেন, উদাহরণটা কেমন? তর্জমাটা বলতেছি আমি, আগে এমনি বুঝুন। মনে করেন এই ক্ষেত, এখানে আপনি ধান ক্ষেতের সাথে আল্লাহ তুলনা দিছে। কোন ক্ষেত? ধান। ওই যে জ্বালা ফালায়, যে ধান, এই প্রথম ধান ফেলাইছেন, জ্বালা ফালাইছেন, তো শুরু হইল। এবার কিছুদিনের মধ্যেই ছোট্ট একটা সবুজ গাছের চারা কি হইল? বের হইল, বড় হইতে শুরু করল। মাসখানিকের ব্যবধানে এটা পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরে গেল। কিছুদিনের পরে নতুন ধান বের হইল। তার কিছুদিন পরে পুরা ক্ষেত হলুদ হইয়া পাইকা গেল, ঠিক না? হলুদ পাইকা যাওয়াতে ধান গাছ সহ, গোড়া সহ কাইটা নিয়ে আসলো বাড়িতে। ধানগুলো গাছের থেকে আলাদা করল মাড়াইয়া, নাকি? এরপরে এই গাছগুলো হলুদ, এগুলোকে রোদ্রে শুকাইতে দিল। শুকাইতে দেওয়ার পরে শুকায় গেল। এখন এই গাছগুলোই ওই সেদিনের সেই ছোট্ট, মনে আসেনি কথা, এটা ছোট্ট সবুজ চারাটা আজ খড়কুটা হইয়া উঠতে লাগে। যেমন এমন কি হয়, বাতাস আইলে কি খেরকুটা ওঠে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, ওইখান থেকে এই পর্যন্ত কত মাস? 4 মাস। কয় মাস? 4.5 মাস, 3.5 মাস, 4.5 মাস, আচ্ছা ধরেন না 5 মাস, এর বেশি তো না, না 5 বছর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার দুনিয়ার হায়াত যাকে যদ্দুর দিয়েছি ঠিক একটু ধরে নাও 4 মাস। এই আল্লাহ বলেন, কামাইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো। ওই যে ডাকতে আছো তুমি, হেরে নাকি দা, হেরে দিকে সাইয়া একটা আজ দিছে, মানে কীর্তি বইয়া দিছে। বুঝেন না কথা? এটি কইবই, হুজুর মাতিচ্ছে, এটি কইবই। আমরা কাম করতে থাকি, করহ বাতে তো খাও, আমরা কোনো বহন খাই না, আমরা কোনো 3 বেলা চিরা খাই না। সবসময় আমি বলি, নাফরমান বোকা, সে মনে করে আর সালাক। আর সালাক, হেই সালাক হইলে, হে যদি ভাত মাছ খাইয়া সালাক হইতো, আমি বেকু হইতাম কা। আর আমিও যদি এই ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া যদি আমি বেকু বই, আপনি সালাক হইবেন কেন? আপনি তো এড়িয়ে খাইছেন। হ্যাঁ, এই জন্য পাপি বোকা হয়। পাপি কি হয়? সত্যি খোদার কসম, বেনামাজি বোকা হয়, নাফরমান বোকা হয়, দুর্বল হয়, শক্তি কম থাকে, শক্তি কম থাকে, দুর্বল থাকে, চিৎকার চেঁচামেচি বেশি করে, কিন্তু নাফরমান বল কম থাকে। পাপীদের বল সর্বযুগে মুসলমানদের সাথে কোন যুগে সম্মুখ যুদ্ধ, সরাসরি যুদ্ধ করে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোন কাফের জাতি মুসলমানদের সাথে টিকে নেই। হেরে যেতে হয়েছে শেষ পর্যন্ত। কথা বলেন না কেন? ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। ফিলিস্তিনের মুসলমান জিতবেই জিতবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। মজলুমের তাজা রক্তে ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। মুসলমান জিতবে ইনশাআল্লাহ।
মুসলমানই জিতবে। জালেমের আস্ফালন, কাফেরের আস্ফালন থাকে না, থাকে না। এটা ইতিহাস, এটা ১৫০০ বছরের ইতিহাস। কোনদিন আজ পর্যন্ত মুসলমানদের সাথে কাফের বেঈমান যুদ্ধ করে টিকে নেয়। এই জন্য তাদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধে তারা পারবে না জানে। এই জন্য বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হইল এটা, যে চেহারা, সুরত, চলন বলন, আচরণ সব তছনছ করে দিয়েছে। আমাদের যুবকরা যদি কাফের আর বেঈমানের মতো না সাজতো, আমাদের মার বোনরা যদি বেপর্দা না হইতো, তো খোদার কসম মুসলমান আজও হারত না। আমরা হেরে গেছি এখানে, আমরা হেরে গেলাম। আমরা বুঝাইতে পারলাম না আমাদের ছেলেদেরকে যে বাপ, তোর এই সেলুনের চুলের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সুন্দর ছিল, সাহাবীদের চুল সুন্দর ছিল, আউলিয়াদের চুল সুন্দর ছিল, ওলামায়ে কেরামের চুল সুন্দর ছিল। আমরা পারলাম না বুঝাইতে, এখানে হেরে গেছি আমরা। আমাদের বোনদেরকে আমরা বুঝাইতে পারলাম না যে বোন, ঢিলে ঢালা কালো বোরকা, এর মধ্যেই তোমার ইজ্জত ছিল, সম্মান ছিল। তুমি বুঝলা না বোন। তুমি রাস্তার পুরুষকে, বখাটে যারা দাঁড়াইয়া পেশাব করে অথবা বইয়া পেশাব করলেও পানি নেয় না, এই অসৎ, এই নিকৃষ্ট রুচির মানুষগুলো তোমারে রাক্ষসের মতো করে দেখবে, তোমার রূপ, তোমার যৌবন। এই জন্য তুমি বেপর্দা হাঁটছ। আহা বোন, তুমি নিজের ইজ্জত চিনলাম, সতীত্ব চিনলাম, সম্ভ্রম চিনলাম, আত্মসম্মান বুঝলাম, আত্মমর্যাদা চিনলাম। আমরা হেরে গেছি, এখানে হাইরা গেছি আমরা। নাহলে মুসলমান হারার কথা ছিল না। আমাদেরকে দুশ্মন যুদ্ধে হারাইতে পারবেন। দুশ্মন এই জন্য আমাদেরকে সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের চেহারা, সুরত, আপাদমস্তক বদলায় ফেলছে। নাহলে আমাদের মুসলমান দাড়ি কাটবে কেন? নাই তো আমাদের মুসলমানের যুবক কাফেরদের মতো চুল রাখবে কেন? সেলুনের যে চতুর্দিকে লাগানো থাকে চুলের, এগুলো নেককারদের চুল, এগুলো আউলিয়াদের চুল। তাহলে আমার সন্তান বুঝবে না কেন? আমার ছেলেরা বুঝবে না কেন? বলে আমরা এখানে হেরে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য একজনই বুঝেন, একজনই বুঝেন, দুইজনই বুঝেন। আমরা আপনাদের পরিবর্তনের কাঙ্গাল। ঘর সাজান, ছেলেকে চোখের পানি ফেলে বুঝান, বাপ সেজদা দাও, সেজদা দাও। গোলামীর সেজদার মধ্যে ইজ্জত। তুমি যদি নুয়ে পড়ো সেজদা, আল্লাহ তাআলা তোমাকে তুলে দেবে আরশ আজিম পর্যন্ত। তুমি নুয়ে যাও, তুমি ছোট হও, আল্লাহ বড় করে। ঘাড় ফাঁক দিও না, অহংকারী হইও না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা অহংকার করো কেন? তুমি কি জমিন পাও দিয়া বাইরেইয়া ফাটাইতে পারবা? তুমি কি লম্বা হইয়া পাহাড় ছুঁইতে পারবা? তো বড়াই করো কেন? বড়াই করো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান ভীষণভাবে নির্যাতিত, রক্ত ঝরছে মুসলমানের। আমরা দিল থেকে দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি। রাত গভীরে যারা তাহাজ্জুদ পড়েন তারা দোয়া করবেন মালিকের কাছে, আল্লাহ আপনি বাঁচায় দেন মুসলমান। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে কোনো খেতে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তো ক্ষেতের ফসল, ধান, নতুন গাছ হয়ে বেড়ে ওঠে। বাড়তে বাড়তে একদিন পাইকা যায়, কাটা হয়, শুকাইতে দেওয়া হয়। ফাআসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, সেই ছোট্ট গাছ একদিন এমন খড়কুটা হয়ে যায় যেই খড়কুটা বাতাসে উড়াইতে থাকে। আল্লাহ বলেন এইটুকু সময় যতক্ষণ দুনিয়ার হায়াত ততক্ষণ। এবার আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর শুনে নাও তোমার আল্লাহই হচ্ছেন সমস্ত বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাশীল। পূর্ণ ক্ষমতাবান কে? এরপরে দেখেন, তাহলে বোঝা গেল দুনিয়া খুব বেশি সময়ের না, সামান্য। কথা বলেন না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দিয়া পানি চুবায়, আঙ্গুলটা চুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে এটুকু হলো দুনিয়া। সাগরে রয়ে গেল যে পানি, সেটা হলো আখিরাত। কঠিন ব্যাপার না? এরপরে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার শোনেন, কথা শেষ শোনেন। আল্লাহ বলেন, আমার বান্দা শোনো, তোমার অর্থ সম্পদ এবং তোমার সন্তানাদি, পরিবার পরিজন, এই সবটাই হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনের সৌন্দর্য। আর দুনিয়া যেহেতু ক্ষণিকের, তাহলে এগুলোও ক্ষণিকের। ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া স্থায়ী না ক্ষণিকের? তাহলে অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, এগুলোও কিসের? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর সমস্ত নেক আমল, জিকির, তাসবিহ, তিলাওয়াত, দান, সাদাকা, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এই সব কিছু ঠিকঠাক করে চলা নেক আমল, এগুলোই হচ্ছে বাকিয়াত, এগুলোই হচ্ছে বাকি থাকবে, এগুলোই স্থায়ী, এগুলোই স্থায়ী। যদি প্রতিদান চাও আল্লাহর নিকটে, তাহলে নেকি দিয়া, ওয়া খায়রুন আমালা, যদি কিছু আশা করো আল্লাহর কাছে, তো নেকি দিয়া। কি দিয়া? নেক আমল দিয়া, সালিহাত। কিছু আশা করো সেজদা দিয়া, সোফা দিয়া। আল্লাহ, আপনি তো দেখছেন কলজারা বুকটা মাটির থেকে গেছে এই সংসারটা সাজাইতে গিয়ে। কিতা? সোফা, সোফা, হ্যাঁ সোফা। 4টা রুম করছি হুজুর, বেটায় আমারে কয়, হুজুর 4টা রুম করছি, ঘরে একটা ঘর করছি, 4টা, 2টা বাথরুম, ভিতরে বাথরুমও টাইলস। আল্লাহু আকবার, বাথরুমও টাইলস। হেবড়ার বাপ দাদা আগের আমলে মুছছে মাটি, হেবড়া এবং হেবড়ার নায়নাত করে এখন টাইলসে মুতে। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! টাইলসে মুতে, এটা কি খামখেয়ালি কথা? আরে সুবহানাল্লাহ, ও আপনার জীবন সফল, কাম সাইরে গেছে না? আপনার আর কি তা, হেবড়া সাইরে গেছে। হেবড়া এখন চা দোয়ানে বইয়া বিড়ি যে খায়, কথাবার্তি যে কয়, মনে হয় যেন হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা স্বাস্থ্য ভাই আর কি। এবার জমিদার বংশের শেষ বংশধর, মানে কোনো টেনশন নেই। টেনশন দুনিয়া সাজায় ফেলছে। না না, দুনিয়া সাজানো যায়, দুনিয়া কি করা যায় না। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। চিরেই আমি দুনিয়ার উপরিভাগ পাহাড় সহ ধূলিসাৎ করে ফেলবো। পুরা মাটি জমিন একসাথে তুমি শুধু ধুধু মরুভূমির মতো খালি আর খালি, খালি আর খালি দেবে। ইসরাফিল ফু দিবে, উপরে সব সমান, শুধু থাকবে কি? মাটি। শুধু থাকবে কি? ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এবং এরপরে হাসরের ময়দানে সবাইকে আবার একত্র করব, একজনকেও ছাড়ব। এরপরে আল্লাহ বলেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। হাসরের মাঠে তোমাদেরকে লাইন ধরে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে। কয়জন কয়জন করে? বলে এত দিত, আপনার অসুবিধা কি? আপনি যদি বলেন কয় দিনে শেষ করবো, তাহলে বিচার যে এত দিনে শেষ হোক, আপনার সমস্যা কি? কথা বুঝছেন না আপনি আমার কথাটা? আপনার কোনো অসুবিধা আছে? সময় কার? তো মালিকের সময়, মালিকের যতক্ষণ লাগে সেটা মালিক ব্যবস্থা করবে, আপনার অসুবিধা কি? এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার একদিন বলছিলেন, মাওলানা জিকিরে, তেলাওয়াতে, নামাজে, তাওয়াফে, সব কাজে ধীরস্থিরতা করবেন। ধীরস্থির। আমাদের মধ্যে এই গাফলতিও অনেক। তসবি পড়ে এবড়া মনে করেন তসবি 100 দানা, শুরু করলো কোন সময়, শেষ করলো কোন সময়। জাপানি মেশিন ওইটা ধরুন যেত না। করোনা টেস্ট করছে যে মেশিনে, এটা তো এটা টের পাইত, এটা এত ঘন। আল্লাহ শেষ 100 দানা নাই, উড়ে গেলাইছে সোজা কথা।
আমার এক হুজুরে জিগাইছে একজন রে, কয় চাচা আমি যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি গনছি 10 রাকাত পড়ছেন, কেমনে পড়লেন? কয় হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে কমা কিও কন, আমি কি তাহলে না যারা পড়িনি? মানে আমি কি তাহলে চাইয়া পড়িনি? হ্যাঁ ওটা বলে মুখস্থ পড়ছে নামাজ, 10 রাকাত শেষ। আচ্ছা না, এই নামাজ নাই, তাড়াহুড়া করা যাবে। আমার বাপ, তাড়াহুড়া ঠিক না, ধীরে সুস্থে নামাজ পড়া, ধীরে সুস্থে তাসবিহ পড়া। বলেন ইনশাআল্লাহ। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ বলেন একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তখন বলবে, বান্দা মনে কি পড়ে দুনিয়ায় যেদিন প্রথম গিয়েছিলে, সেদিন যেমন গিয়েছিলে আজ তো তুমি আমার কাছে ওই অবস্থায় ফিরে আসলে। যেদিন প্রথম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইছিলে কয়জন নিয়া? একজন। আজ তো ফিরে আসলা ওই একজন। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলে তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা দিন আসবে না, এমন একটা মুহূর্ত হবে না, এমন হাসরের মাঠ কায়েম হবে না। আজ বান্দা দেখলে তো সত্যি সত্যি হাসরের ময়দান কায়েম হলো। তো হলো কিনা বলেন? আমি এক উস্তাদের মুখে, আমার এক হুজুরের মুখে শুনছিলাম, রসুলের জামানায় এক বুড়া মানুষ বলছিল, মুহাম্মদ আমার বিশ্বাস হাসরের মাঠ কায়েম হবে না। নবীজি বলছিল, চাচা হাসরের মাঠ নিশ্চিত কায়েম হবে, আর আমি আমনের হাতে দইরা হাসরের মাঠে মনে করাই দিব, চাচা এই যে হাসরের মাঠ। এই বুড়া মানুষ নবীজির জামানায় বুড়া ছিল, কিন্তু আল্লাহর কুদরতে এবড়া মরছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরের জামানায় গিয়া এই লোক যখন দেখছে নবীজির সব ভবিষ্যৎবাণী, এই রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে ইত্যাদি বলছে নবীজিরই, সবটি যখন হয়ে গেছে ওমরের জামানায়, এই লোক খাইছে নাকি মোহাম্মদ যা যা বলছে সব দিয়ে হইতে আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলছে ওমর মুসলমান বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কিউ চাচা, আপনি তো শেষ অবস্থা, নবীজির জামানায় আপনি ঈমান আনার কথা আনলেন না, এখন কেন আনলেন? আমি তো এটাই মনে করছিলাম, কিন্তু যেইভাবে দেখলাম মুহাম্মদের সব কথা বাস্তবায়ন হইছে, আমার দিলে ঢুকছে, এইটাও হইল। ওইটাও কি? হযরত ওমর তখন বলছিলেন, চাচা খোদার কসম আমার দিল বলছিল আপনি একদিন ঈমান আনবেন, ঈমান না আইনা আপনি মরবেন না, এটাও আমার বিশ্বাস ছিল। কেমনে বুঝলা তুমি? আপনার মনে আসেনি নবীজি যে বলছে যে চাচা হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে কমু, এটা হাসরের মাঠ। আর তখনই আমার বিশ্বাস হয়েছে হাসরের ময়দানে রসুল যার হাতে ধরবে সে জাহান্নামে কেমনে যাবে। সে জাহান্নামে কেমনে যাবে? বুঝেন নাই কথাটা? এই জন্য আমি তখনই বুঝছি আপনি ঈমান আনবেন। সুবহানাল্লাহ। শেষ আয়াত, ওয়াবুদিআল কিতাবু। আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামা তোমার সামনে রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলে প্রত্যেক নাফরমান পাপী নিজের আমলনামা দেখে কাঁপতে শুরু করবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর আল্লাহকে বলবে, হায় আল্লাহ আমার মন্দ কপাল, আপনি এই আমলনামা কেমন লেখাইলেন, কেমনে লেখাইলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমার এই আমলনামার মধ্যে আমি যে দেখছি আমার জিন্দেগির ছোট বড় একটা নিঃশ্বাস পর্যন্ত বাকি নাই, সব উঠাইছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন তোমরা বান্দা দুনিয়ার হায়াতে যে যা করেছিলে সব কিছু বুঝে পাবে, দেখতে পাবে। আমি রব্বুল আলামিন তোমাদের একজনের উপরেও সামান্যতম জুলুম করব না। তোমারে দেখাইয়া, পড়াইয়া, বুঝাইয়া, হিসাব তোমার হাতে মিলাইয়া এরপরে তোমারে জাহান্নামে ফেলব। তুমি কি মনে করছো
আল্লাহ কিতা কথা নাই বাত্তি নাই, ফেরেশতা আমারে পিঠা লাইতে আছে, ঘটনা কিতা? আল্লাহ বলে না, এর মতো না, এমন হবে না, তোমারে দেখাইয়া বুঝাইয়া পড়াইয়া তোমার হাতে যোগ বিয়োগ করাইয়া এরপরে জাহান্নাম। আপনি কি মনে করছেন? আপনি 60 বছর বয়সে আজও আপনি বিড়ি সিগারেট খান চাচা? আপনি কি ভুলে গেছেন খবর? আজও আপনি টেলিভিশন দেখেন, আজও 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনি ভুলে গেছেন আখিরাত না? আবার মনে করে দিলাম সেই প্রথম কথা, মনে আসেনি? এই কথা দিয়ে শুরু করছিলাম, প্রথম কথা আবার মনে করাই দিন। আমার বাপ ফিরে আসেন, নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান, স্ত্রী পুত্র পরিজনকে বাঁচান, ঘর বাঁচান, আখিরাত সুন্দর করেন, মরবেন নিশ্চিত। দুনিয়া, আবারও বলছি, দুনিয়া আমাদের আপন না, দুনিয়া মুমিনের জন্য না, দুনিয়া মুমিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চাটাইয়ের মধ্যে শুয়ে থাকতেন, পিঠ মোবারক দাগ দাগ পড়ত। হযরত ওমর একদিন কাঁদতেছিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাদশা রাজারা কত রেশমি কাপড় গালিচার মধ্যে ঘুমায়, আপনি এই চাটাইয়ের মধ্যে আপনার পবিত্র পিঠে দাগ দাগ পড়ে গেছে চাটাইয়ের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? খোদার কসম। হযরত ওমর চোখের পানি মুছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি রাজি, আমি আখিরাত নেব, আমি আখিরাত নেব। দুনিয়া ছেড়ে দিলাম, সুদখোরকে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখোরকে দুনিয়া দিয়ে দিলাম, নারী লোভীকে দুনিয়া দিয়ে দিলাম, মদখোর নেশাখোর জুয়ারি তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম, যা নেবে, আমি আখিরাত নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজের ফিকির করেন। এখানে যারা বসছে, সমাজে কি হয়েছে না হয়েছে বাদ দেন, আমনে ফিকির করে, আপনি সিদ্ধান্ত, ঠিক আছে না? ইনশাআল্লাহ পাক্কা ফিকির চেষ্টা করে। মানে আমার কথা হইল, শেষ কথা হইল এটা, অভিভাবকদেরকে আবারও বলছি, আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ সুন্দর চরিত্রের ব্যাপারে কঠোর হন। আপনি কমপক্ষে আপনার মুখ দিয়ে যেন হাসি না দেখে, যে বাপ আমি হাসবো না সেদিন পর্যন্ত যেদিন তুই আমার মালিককে সেজদা করবি, যা তোর লগে পারলাম না ফুট, এতটুকু বলে। আরে বাপ, তোর লগে আমি পারলাম না ঠিক আছে, কিন্তু আমি তোর সামনে আর কোনোদিন, তুইটা মনে রাখিস, আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে যাচ্ছি, এটা বলেন কমপক্ষে সাহস করে, কথা বলেন না? এদুর কক আপনি ফুতের লগে ফাইললেন না, আরে আপনার বেডির লগে আপনি ফাইললেন না, আরে তো এদুর কন আমি অসন্তুষ্টি, তুমি বিবির উপরে মনে রাখো, তোমার লগে পারলাম না আর কি, কিন্তু এটা মনে রাখো। কিন্তু কোনো চেষ্টা ছাড়া আপনি নাজাত পাইতেন না, কথা বুঝছেন না? আপনি আপেল মালটা খাইতে খাইতে আসতে আসতে কবরে যাবেন, নায়নাত লইয়া বালাই আসি, না না না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, আপনাদের এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আজকে যা বয়ান